বাড়ির সামনে পড়ে আছে মসজিদ থেকে আনা কয়েকটি খাটিয়া। আঙ্গিনায় গভীর নীরবতা। কিছুক্ষণ পর পর পরিবারের সদস্য ও স্বজনরা যাচ্ছেন কবরস্থানে। সেখানে গিয়ে প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। কেউ কেউ নিঃশব্দে কাঁদছেন কবরের মাটি ছুঁয়ে। বাগেরহাটের রামপালে বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন 14 জন। তাদের 9 জনকে দাফন করা হয় মংলা পুরো কবরস্থানে। তাদের শেহালা বুনিয়ার বাড়িতে শনিবার দিনভর আত্মীয়দের দিন কেটেছে কেঁদে কেঁদে। এদিকে বেলা 11টার দিকে দুর্ঘটনায় নিহত নববধূ মিতুর বাবা আব্দুস সালাম মুরল খুলনার কয়রা উপজেলার বাড়ি থেকে মংলা কবরস্থানে আসেন। তরুণীর মেয়ের নতুন সংসার ঘিরে তার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন কবরের মাটির নিচে। পাশে দাঁড়িয়ে আব্দুল সালাম মুরল বলেন, আমার তো সব শেষ হয়ে গেছে। আমার দুটি মেয়েই হারিয়ে গেল। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। এখন মা ও নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম। তাকে কাছে পেয়ে নিহত আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যদের কান্না আরো বেড়ে যায়। কবরস্থানে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন স্ত্রী ও 3 সন্তান সহ পরিবারের 9 সদস্য হারানো আশরাফুল রহমান জনি। তার যেন হারানোর কিছুই অবশিষ্ট নেই। তাই সব কান্না থেমে গেছে। পরিবারের সবাইকে ওই মাইক্রোবাসে উঠিয়ে নিজে আসছিলেন মোটরসাইকেল করে। দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে স্ত্রী, 3 সন্তান, বাবা, ভাই বোন, ভাগ্নে, ভাগ্নির মরদেহ উদ্ধারের বিভৎসতা তাকে শোকস্তব্ধ করে ফেলেছে। যন্ত্রণা বুকে চেপে তিনি বললেন, আসলে আমাদের আর কি বলার আছে, আমাদের সব শেষ হয়ে গেছে। তবে সরকারের কাছে একটা কথা বলতে চাই, খুলনা মংলা মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো মূল্যে নৌবাহিনীর বাসসহ এই সড়কে চলাচল করা সব যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা দরকার। আনন্দমুখর বাড়িটি শুনশান 2 দিন আগেই উৎসবমুখর ছিল বাড়িটি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ভিড় আর বিয়ের খাবারের আয়োজনে আসা বাবুর্চি ও কর্মচারীদের হাকডাক ছিল কর্মব্যস্ত। সেখানে এখন কবরের নিস্তব্ধতা, কোথাও যেন কেউ নেই। ঘরের দরজায় তালা ঝোলানো ফাঁকা বাড়িটিও যেন স্বজন হারানোর ব্যথায় ঝিমিয়ে পড়েছে। শনিবার সকালে গিয়ে এই অবস্থা দেখা গেছে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সেই বিয়ে বাড়িতে। বুধবার রাতে এই বাড়ির বড় মেয়ে মিতু আক্তারের বিয়ে হয় বাগেরহাটের মংলা উপজেলার শেলবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরকনে সহ 14 জন নিহত হন। তাদের মধ্যে ছিলেন কনে মিতু আক্তার, তার ছোট বোন লামি আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। মিতুর চাচা রাসেল আহমেদ জানান, শুক্রবার সকাল 10টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিতু, তার ছোট বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমকে দাফন করা হয়। নানি আনোয়ারা বেগমের মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে দাকব উপজেলার ডিলঢাঙ্গা গ্রামে। 2 মেয়ে ও মায়ের দাফন শেষে তার চাচাতো ভাই আব্দুল সালাম মুরল বিকেলে পরিবার নিয়ে দাকবে শাশুড়ির দাফনে গেছেন। সেখান থেকে শনিবার মংলায় সদ্যপ্রয়াত জামাতার বাড়িতে গিয়েছেন।